জয় মা তারা। আমার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে যে ভিডিওটা আমি বানাতে যাচ্ছি সেই ভিডিওটার জন্য আমার কাছে প্রচুর রিকোয়েস্ট এসেছিল, যার জন্য আমার বহু ভাই এবং বোনেদের রিকোয়েস্টে আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি। আমাকে বহুজন রিকোয়েস্ট করেছিল যে একটা ভিডিও গুরুজি আপনি বানান, যে ভিডিওটায় আপনি তো বশীকরণের বিভিন্ন ভিডিও দেন, কিন্তু কাউকে যদি বশ করে রাখা হয়, সে হতে পারে আমার স্বামী বা আমার স্ত্রী, বা হতে পারে আমার ভাই, আমার বোন বা আমার বন্ধুবান্ধব, যে কোনো কেউ হতে পারে, আমাদের কাউকে একজনকে বশ করে রেখেছে এবং সে তার কথা যে বশ করে রেখেছে তার কথা ছাড়া আর কারোর কথা শুনতে চাইছে না, কোনোভাবেই তাকে সেখান থেকে বের করে আনা যাচ্ছে না। কিংবা এরকম অনেক সময় দেখা যায় যে কোনো একজন ব্যক্তির উপরে জেলাস ফিল করে, হিংসা করে তাকে কোনোভাবে জাদুটোনা করা হয়েছে, কালো জাদু করা হয়েছে তার উপরে করে। কখনো কখনো দেখা যায় যে তার শারীরিক দিকটাকে খারাপ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কখনো কখনো তার মানসিক দিকটাকে খারাপ করা হয়, কখনো দেখা যায় পেশাগত দিকটাকে খারাপ করা হয়। এমনকি আমরা দেখতে পাই যে এরকম অনেক সময় হয় যে আমরা বলি নজর দোষ লেগেছে কোনো বাচ্চার ক্ষেত্রে। হয়তো বাচ্চাটা স্কুলে পড়ছে, ভালো পড়াশোনায় ছিল, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে বাচ্চাটার পড়াশোনা তলানিতে গিয়ে ঠেকেছে, পড়াশোনা ঠিকঠাকভাবে হচ্ছে না। তো আমরা অনেক সময় বলি নজর দোষ লেগেছে, সে ওনার শরীরটাও ভালো যাচ্ছে না, পড়াশোনা ঠিকঠাকভাবে হচ্ছে না, মানসিকভাবে ও বিপর্যস্ত হয়ে আছে। কিন্তু আমরা কিন্তু এটা ভাবি না যে কোনো একজন ব্যক্তি হয়তো হিংসা করে ওই বাচ্চাটার কোনো ক্ষতি করে রেখেছে, তার উপরে এমন কোনো ধরনের কালো জাদু করে রেখেছে যার ফলে বাচ্চাটার পড়াশোনা কিছুভাবেই আগের মতো ভালো হচ্ছে না। বাচ্চাটা ধীরে ধীরে মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে পিছিয়ে পড়ছে, তার কেরিয়ারটা ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে। কিংবা বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় পেশাগত দিকে শত্রুতার জন্য বা ব্যবসায়িক দিকে শত্রুতার জন্য একজন আরেকজনের থেকে এগিয়ে যাচ্ছে বলে যে পিছিয়ে পড়ছে, সে কোনোভাবে একটা কোনো কালো জাদু করে দিল, জাদু টোনা করে দিল, যে ব্যক্তিটার মানসিক স্থিতি এমন হয়ে গেল যে ব্যক্তিটার কোনোভাবেই যেই কাজটা স্বতঃস্ফূর্তভাবে ভালোভাবে করতে পারছিল সেটা করতে পারছে না, বা তার ব্যবসাতে বা তার কাজের জায়গাতে পুরোপুরি বাধা এসে গেল। তো এই ধরনের যত জাদুটোনা আছে সেইগুলো কাটানোর জন্য আমার কাছে প্রচুর রিকোয়েস্ট এসেছিল যে আপনি বিভিন্ন ধরনের বশীকরণের দেন, কিন্তু সেগুলো থেকে বেরিয়ে আসার কিছু টোটকা বলুন। তো আজকে আমি সেই রিকোয়েস্টেই সাড়া দিয়ে স্পেশালি এই ভিডিওটা বানাচ্ছি। যারা মনে করেন যে আপনাদের উপরে কোনো ধরনের এরকম জাদুটোনা করা হয়েছে, বা আপনাদের কোনো প্রিয়জনের উপরে এরম ধরনের কোনো জাদুটোনা করা হয়েছে যার ফলে সে আপনাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে, বা আপনারা নিজেরা বুঝতে পারছেন যে আপনারা চেয়েও ঠিকঠাকভাবে সেই কাজ আপনারা করতে পারছেন না, তাহলে এটার প্রয়োগ করে দেখুন। হতে পারে হয়তো আপনি বিশ্বাস করছেন যে না, কোনো ধরনের জাদুটোনা হয়নি, আমারই হয়তো কোনো ফল্ট হচ্ছে, আপনার নিজের কোনো ফল্ট হচ্ছে, কোনো ভুল হচ্ছে যার জন্য কাজটা হচ্ছে না। যদিও হয়ে থাকে তবুও অতি সহজ একটি কাজটি করে দেখুন। যদি এরকম হয়ে থাকে যে হ্যাঁ আপনার উপরে কোনো ধরনের কালা জাদু করা হয়েছে, কিছু করা হয়েছে, বা কেউ কিছু করেছে, কেউ কিছু খাইয়ে দিয়েছে, অনেক সময় হয় এরকমভাবে কিছু খাইয়ে দেয়, খাইয়ে দিয়ে নিজের বশ করে রাখে, বা খাইয়ে দিয়ে আপনার মানসিক বা শারীরিক দিকটাকে এতটা খারাপ করে দেয় যে আপনি সব জায়গাতে অসফলতা পেতে থাকেন, আপনি ঠিকঠাকভাবে কোনো কাজ করতে পারেন না। তো এই ছোট্ট কাজটা যেটা আজকে আমি বলছি করে দেখুন। যদি আপনার এরম ধরনের কোনো জাদু টোনা, কালা জাদুর জন্য কিছু ক্ষতি হয়ে গিয়ে থাকে, সেটা পুরোপুরিভাবে বিনষ্ট হয়ে যাবে। কথা দিচ্ছি বহু পুরনো পুঁথিপত্র থেকে পাওয়া জিনিস, আমার নিজের বানানো জিনিস নয়। আমার শুধু কাজ প্রেরক হিসাবে কাজ করা, যে বহু দুর্লভ জায়গা থেকে সেই জিনিস খুঁজে নিয়ে আসা এবং সেগুলোর প্রয়োগ বিভিন্ন জায়গায় করা, এবং সেগুলো থেকে আমি বারবার যেমন বলি যে মিনিমাম 80 to 90% সাকসেস রেট যেখানে আছে সেইগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারা
বিনে পয়সায় কোথাও না গিয়ে, কোনো তান্ত্রিক বাবার কাছে না গিয়ে নিজেদের যত প্রবলেম তার সলিউশন করতে পারেন। হ্যাঁ, যদি আপনাদের খুব খারাপ অবস্থা থাকে জন্মছকের, তাহলে অবশ্যই কোনো ভালো জ্যোতিষীর কাছে গিয়ে সেটাকে ঠিক করা দরকার আছে, না হলে টোটকাও কাজ করে না। তাই জন্য আজকে ভিডিওটা তাদের জন্যই, যারা মনে করছেন যে কোনো না কোনো কারণে, অজ্ঞাত কারণে তারা কোনো একটি ক্ষতির মুখে দাঁড়িয়ে আছেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে সোজাসুজিভাবে আমি এসে যাচ্ছি পয়েন্টে। তো প্রথমে আমি বলবো কি কি জিনিস লাগে, সেই জিনিসগুলোকে আপনারা একটু জোগাড় করে নিন। ছোট এলাচ একটি হলেই হবে, ছোট এলাচ। গোলমরিচের দানা 10টা, ভালো করে মনে রাখবেন, গোলমরিচের দানা 10টা। নিম পাতা 8 থেকে 10টা নিম পাতা লাগবে। তবে অবশ্যই কাজটা করার আগে নিম পাতাগুলোকে শুকিয়ে নেবেন। কাঁচা যে নিম পাতা সবুজ থাকে সেই নিম পাতা নেবেন না, নিম পাতাগুলোকে শুকিয়ে নেবেন। 8টা থেকে 10টা নিম পাতা। আর লাগবে একটা শুকনো লঙ্কা, একটা মাত্রই শুকনো লঙ্কা লাগবে। এবার আপনারা কি করবেন? আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যে কাজটা আমি বললাম সেই কাজটা আপনাদেরকে করতে হবে শনিবার দিন। ভালো করে মনে রাখবেন, কাজটা করতে হবে আপনাদেরকে শনিবার দিন। কখন করবেন? অবশ্যই সন্ধ্যার পরে। সূর্য পুরোপুরি ডুবে অন্ধকার হয়ে গেছে যখন, তারপরে, সন্ধ্যার পরে। আপনি রাত্রেবেলাও করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আলো থাকাকালীন, সূর্যের আলো থাকাকালীন সেই সময় এই কাজটা করা যাবে না। আর কাজটা অবশ্যই সোমবার থেকে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার, রবি কোনো দিনই করা যাবে না, শনিবার দিনই করতে হবে। শনিবার দিনই কাজটা করতে হবে এবং কাজটা সন্ধ্যার পরে করতে হবে। কি করবেন? সম্পূর্ণ জিনিস বলছি, ভিডিওটা ভালো করে মন দিয়ে শুনুন, বুঝুন। 100% আমি গ্যারান্টি দিচ্ছি, আপনাদের যদি কালো জাদু, জাদুটোনা যাই হোক না কেন, না কেউ কিছু খাইয়ে দিয়েছে, কিছু ছুঁয়ে দিয়েছে, কিছু কোথাও করে রেখেছে, যাই করে রাখুন না কেননা, সব কিছু থেকে আপনারা মুক্তি পাবেন। যদি আপনাদের মনে হয়ে থাকে যে হয়তো কোনো অজ্ঞাত কারণে আপনাদের ক্ষতি হচ্ছে, তাহলে অবশ্যই আমি বলবো করে দেখুন এটা, কারণ এর কোনো সাইড এফেক্ট নেই। যদি এই ধরনের কোনো অজ্ঞাত কারণে, এই ধরনের কোনো কারণে, কালো জাদুর কারণে আপনার কোনো ক্ষতি না হয়ে গিয়ে থাকে, তাহলে ঠিক আছে, তাহলে অন্য কোনো কারণ। কিন্তু যদি এই কারণে, কোনো কালো জাদুর কারণে আপনার কোনো ক্ষতি হয়ে গিয়ে থাকে, তাহলে আপনি সেটা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেয়ে যাবেন। তাই এটা অবশ্যই করে দেখুন। কি করবেন আপনি ভিডিওতে আমি বলছি, তার আগে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের এই চ্যানেল, আপনাদের স্বার্থে, আপনাদের হিতে আমি কাজ করি। বিভিন্ন পুঁথিপত্র, বিভিন্ন ধরনের পুরনো নথি থেকে আমি বিভিন্ন ধরনের টোটকা নিয়ে, সেই টোটকাগুলো অবশ্যই আমি কখনো নিজে অ্যাপ্লাই করি, কখনো আমার বন্ধুবান্ধব বা আমার যারা ক্লায়েন্ট আছেন তাদের বা রিলেটিভসদেরকে আমি দিই। যদি দেখি সেখান থেকে অন্তত 80%, অন্তত 80% সাকসেস রেট আছে, সাকসেসফুল হয়েছে মানুষজন, তবেই সেটা আমি শেয়ার করি, নচেত নয়। আমার কাছে টোটকার সমুদ্র আছে, আমি দিলে অনেক টোটকা দিতে পারি, কিন্তু আমি বেছে বেছে টোটকা দিই। তবে অবশ্যই যেমন আমি বলি, আরেকবার সেটাই আমি বলে দেবো, টোটকা 100% জেনুইন, 100% কাজ করে, কিন্তু কাজ 90% লোকের ক্ষেত্রে করে, কারণ জন্মছকে বিভিন্ন ধরনের গ্রহ দুর্যোগের কারণে টোটকা ধরতে চায় না। তবে যাই হোক, ট্রাই করুন, আশা করছি এটা থেকে আপনার লাভ হবে। তো কথা না বাড়িয়ে আমি বলি যে কি করবেন। যেই জিনিসগুলো আপনাদেরকে বললাম সেই জিনিসগুলোকে প্রথমে হাতে নেবেন। নিয়ে যদি আপনি নিজে হন, তাহলে নিজের মাথার উপর দিয়ে ঘোরাবেন। যদি আপনার কোনো পরিচিত ব্যক্তি হয়, আপনার কোনো রিলেটিভ হয়, সে আপনার স্বামী হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, আপনার পিতা বা মাতা হতে পারে, আপনার সন্তান হতে পারে, যেই হোক না কেন, আপনার ভাই বোন হতে পারে, যদি সেই ব্যক্তির কোনো প্রবলেম চলে, তাহলে তার মাথার উপর দিয়ে ঘোরাবেন। কিভাবে ঘোরাবেন, এটা ভাইটাল জিনিস। অবশ্যই
ঘড়ির কাঁটা যেদিকে যায় তার বিপরীতে ঘোরাবেন, মানে অ্যান্টি ক্লকওয়াইজ। এটা ভালো করে মাথায় রাখবেন। ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে যদি সেদিকে ঘোরান তাহলে কাজটা পুরোপুরি ভুল হয়ে যাবে। ঘড়ির কাঁটা যেদিকে ঘুরছে তার বিপরীত দিকে ঘোরাতে হবে, ঠিক আছে? অ্যান্টি ক্লকওয়াইজ কাজটা করবেন। মাথার উপর দিয়ে 7 বার ঘোরাবেন, 7 বার, ভালো করে মাথায় রাখবেন। মাথার ওপর দিয়ে আপনি নিজে হলে, যদি নিজে ভুক্তভোগী হন, নিজের মাথার ওপর দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে, আবার আমি বলছি তার বিপরীত দিকে ঘোরাতে হবে। অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন 7 বার। যদি অন্য কোনো ব্যক্তি হয় তার মাথার ওপর দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন 7 বার। ঘোরানো হয়ে গেল, ঘুরিয়ে সেটিকে নিয়ে একটি মাটির সরা বা মাটির পাত্র, যে কোনো মাটির হওয়া চাই, অন্য কিছু হবে না, স্টিল ফিল কিছু হবে না, মাটির সরা বা মাটির যে কোনো পাত্রের মধ্যে সেইগুলোকে ফেলবেন। ফেলে কয়েকটা কর্পূর দেবেন, দিয়ে ওগুলোকে আগুন ধরিয়ে দেবেন। পুরোপুরিভাবে জ্বালিয়ে ভস্ম করে দেবেন। যখন পুরো ছাই হয়ে যাবে, একদম ছাই হয়ে যাবে, কোনো কিছু আর গোটা থাকবে না, একদম ছাই, ওই ছাইগুলোকে নিয়ে নেবেন একটি কাগজের মধ্যে, একটি কাগজে তুলে নেবেন। তুলে নিয়ে সেগুলোকে নিয়ে গিয়ে যদি পারেন তাহলে আপনার ভিটে জমিতে না করে বাইরে কোথাও গিয়ে সেখানে মাটি খুঁড়ে ওটাকে পুঁতে দেবেন, পুঁতে মাটি চাপা দিয়ে দেবেন। ভালো করে মনে শুনুন, যদি পারেন। যদি না পারেন তাহলে নিজের ভিটে জমির ওখানেই কোথাও খুঁড়ে মাটি চাপা দিতে হবে, তবে অন্য জায়গায় করলেই বেটার হয়। তবে ভুলেও কিন্তু মাটি চাপাই দেবেন, কিন্তু ছুঁড়ে কোথাও বাইরে রাস্তায় ফেলবেন না, বা আপনার দরজার সামনে ফেলবেন না, বা যেখান দিয়ে লোকজন হাঁটে সেখানে ফেলবেন না। এই ভুলটা করবেন না, এই ভুলটা একদম করবেন না। মাটি অবশ্যই চাপা দেবেন। যদি অন্য কোথাও গিয়ে অন্য কারোর জমিতে বা কোনো পরিত্যক্ত জমিতে বা খোলা জায়গা আছে যেখানে মাঠঘাট আছে, যেখানে সেরকম জায়গায় গিয়ে মাটি খুঁড়ে চাপা দিতে পারেন, খুব ভালো। না দিতে পারলে নিজের যদি কোনো জমি থাকে পিছন দিকে করে বা সামনের দিকে, যেখানেই থাকুক সেখানে মাটি খুঁড়েও চাপা দিতে পারেন, কিন্তু মাটি খুঁড়ে অবশ্যই তবেই সেটাকে চাপা দেবেন, কোথাও ছুঁড়ে আপনি ফেলবেন না। এবার কদিন আপনাকে করতে হবে এটা অবশ্যই মনে রাখবেন। 5টা শনিবার পরপর করতে হবে, উইদাউট এনি গ্যাপ। মানে আপনি একটা শনিবার থেকে শুরু করলেন, 4টে শনিবার করলেন, তারপরের শনিবার কোনো কারণে আপনি করতে পারলেন না, তার মানে 4টে শনিবার পরে একটা গ্যাপ হয়ে গেল, একটা শনিবারই বাকি আছে, কিন্তু তবুও কাজটা পণ্ড হয়ে গেল। তাই ভালো করে চিন্তা ভাবনা করে প্ল্যানিং করে তবেই করবেন, এবং যেই শনিবার থেকে স্টার্ট করবেন পরপর সেই শনিবার নিয়ে 5টা শনিবার পর্যন্ত পরপর করবেন। মাঝখানে যেন কোনো শনিবার বাদ না যায়। পরপর 5টা শনিবার আপনাকে এই কাজটা করতে হবে, যেরকমভাবে আমি বললাম। আপনি করে দেখুন, যত বড় জাদুটোনা হোক, কালা জাদু হোক, কেউ বশীকরণ করে রাখুক, আপনার কোনো প্রিয়জনকে নিজের কাছে আটকে রাখুক, কিছু খাইয়ে দিয়ে রাখুক, তার শরীর স্বাস্থ্য তার জন্য খারাপ হয়ে যাক, যত ধরনের ব্ল্যাক ম্যাজিক করে রাখুক তার উপরে, সেইটা নষ্ট হতে বাধ্য, সেটা কাটবেই। এবং সেই ব্যক্তি, সেটা যদি আপনি নিজেও হন বা আপনার কোনো রিলেটিভও হয়, সেই ব্যক্তি সুস্থ হতে বাধ্য। সেই জাদুটোনা, কালা জাদু, বশীকরণ যে কোনো জিনিস করে রাখুক, সেখান থেকে বেরিয়ে আসতে বাধ্য, বেরোবে। করে দেখুন, 100% গ্যারান্টি দিচ্ছি আপনারা ফলাফল নিশ্চিত পাবেন। আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আরেকটা কোনো ভালো টোটকা বা উপায় নিয়ে আপনাদের সাথে দেখা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। জয় মা তারা।